আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বকবি কাজী নজরুল ইসলামের জীবন সংক্ষিপ্ত জীবনী। বিশ্বকবি কাজী নজরুল ইসলাম 24শে মে 1899, ইংরেজি বাংলা 14ই জ্যৈষ্ঠ 1306 সালে চারুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের ভারত পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার চারুলিয়া গ্রামে পৈতৃক নিবাস সম্ভ্রান্ত পরিবারে পিতামাতার কোলে আলো করে এই পৃথিবীতে আগমন করেন। চারুলিয়ার কাজী বংশ এককালে খুবই সম্ভ্রান্ত পরিবার ছিলেন, কিন্তু সে সময় কাজী নজরুল ইসলাম শিশু হয়ে আবির্ভূত হন। সে সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা রকম বঞ্চনা ও শোষণের শিকার হয়ে দৈন্যদশায় একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছিল। কাজী নজরুল ইসলামের বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ, মায়ের নাম ছিল জাহিদা বেগম। ছোটবেলায় মা বাবা আদর করে কাজী নজরুল ইসলামকে ডাকত দুখু মিয়া। কাজী নজরুল ইসলামের দাম্পত্য জীবন শুরু হয়। এর প্রথম বিয়ে হয় নার্গিস আশার খানমের সাথে, কিন্তু তিনি শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে অস্বীকার করায় প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে। পরে প্রমীলা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কাজী নজরুল ইসলামের মূলত 4 সন্তানের জনক ছিলেন। তন্মধ্যে প্রথম সন্তান কৃষ্ণ কুমার, দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদ, তৃতীয় সন্তান কাজী সব্যসাচী এবং চতুর্থ সন্তান কাজী আনিরুদ্ধ। কাজী নজরুল ইসলামের জীবনে অসংখ্য নাটক গল্প রচনা করেছেন এবং তিনি বাংলা জগতের নাট্য সাহিত্য সাংস্কৃতিক জগতের একটা গুরুত্বপূর্ণ কবি হিসেবে মানুষের মনে গেঁথে আছেন। কাজী নজরুল ইসলামের বিভিন্ন গ্রন্থ আছে যা আজও আমাদের সমাজে প্রচলিত রয়েছে। 75-এর 5 আগস্টের শোকবর্তার ঘটনার 1 বছর পরে 1976 সালে 27 আগস্ট বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মহান কবির ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়, আর এখানেই তিনি চিরনিদ্রায় শয়িত আছেন। ধন্যবাদ সবাইকে কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী শোনার জন্য।